এগিয়ে আসছে কোরবানির ঈদ। তাই দেশের বিভিন্ন জেলায় বাণিজ্যিক ও প্রান্তিক খামার থেকে শুরু করে পশুর হাটগুলোতে বাড়ছে ব্যস্ততা। খামারগুলোতে যেমন বাড়ছে ক্রেতাদের আনাগোনা, তেমনি খামারিরাও প্রস্তুত দেশি বিদেশি নানা জাতের পশু নিয়ে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। এক একটি গরুর ওজন ৬০০ থেকে ১১০০ কেজি। শাহিওয়াল, ক্রস ব্রাহ্মা, হলিস্টিন ফ্রিজিয়ান সহ নানা জাতের গরুর সাথে নাটোরের বাণিজ্যিক খামারে প্রস্তুত বিভিন্ন জাতের মহিষ। রয়েছে দুম্বা, ভেড়া, ছাগল, নেপালি ও ভুটানি জাতের ছোট গরুও। অনলাইন অফলাইন দুই মাধ্যমেই চলছে কেনাবেচা। ইতিমধ্যে অনেক জায়গার পার্টি আসতেছে এবং যারা সরাসরি কুরবানি দিবে তারাও আসতেছে এবং বড় বড় খামার মালিক যারা তারাও আসতেছে। অনলাইন এবং অফলাইনে দুই লাইনে আমার বিক্রি ভালো আছে, আমি ভালো সাড়া পাচ্ছি। এদিকে নাটোরের উন্মুক্ত হাটগুলোতেও শুরু হয়েছে পশু কেনাবেচা। এখান থেকে গরু নিয়ে ঢাকাতে চলে যাচ্ছে, আরো দূর দূরান্ত নিয়ে যাচ্ছে, এই কারণে গরুর দাম বেশি। এখানে দুটো কিনলাম, চান্দাকোনা কিনবো, মোরপুরে কিনবো, তারপরে ঢাকায় যাবো। খামারিদেরকে আমরা এইভাবে প্রশিক্ষণ দিয়েছি যেন তারা গবাদি পশুগুলো আপনার অ্যান্টিবায়োটিক মুক্ত, স্টেরয়েড মুক্ত, গ্রোথ হরমোন মুক্তভাবে তৈরি করে, যেন আমাদের মানুষের জন্য এটা স্বাস্থ্যের কোনো ক্ষতি না হয়। ময়মনসিংহের খামারগুলোতে চলছে কোরবানির পশু পরিচর্যা। ব্যস্ত সময় পার করছেন খামারিরা, তবে চিকিৎসা ব্যয় সহ গোখাদ্যের দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন অনেকেই। লোকসানের আশঙ্কায় পড়েছেন ছোট বড় অনেক খামারি। ঘুরে দাঁড়াতে ঈদের আগে পার্শ্ববর্তী দেশ থেকে গরু প্রবেশ বন্ধের দাবি করেছেন কেউ কেউ। ইন্ডিয়ান গরু যেন এই কোরবানি বা অন্য সময় না ঢুকে আমাদের তাহলে খামারিরা মোটামুটি ওই লেভেল থাকতে পারবে। আমাদেরকে যদি সরকার খাবারের দামের যেখানে একটু ভর্তুকি দিত, পাশাপাশি সুদের হারটা কমায় যদি আমাদেরকে একটু আলাদাভাবে দৃষ্টিভঙ্গি দিত, আমরা খামারি যারা আছি হয়তো বা টিকে থাকতাম। রাজবাড়ীতে খামার ও পারিবারিকভাবে এবছর কুরবানি উপলক্ষে ৬৫,০০০ গবাদি পশু প্রস্তুত করা হয়েছে। গোখাদ্যের দাম বৃদ্ধির কারণে প্রাকৃতিকভাবে নিজস্ব খামারে মোটা তাজা করা হচ্ছে এসব গবাদি পশু। পার্শ্ববর্তী দেশ থেকে গরু না আসলে দেশের খামারিরা লাভবান হবে বলে জানান অনেকেই। আমাদের জমির ঘাস আছে, আর আছে আপনার অ্যাঙ্কার দেই, ভুসি দেই, সিটে গুড় দেই, এই দিই, মানে খাবার মানে বাইরের খাবার কম খাই। সামনে কোরবানির মৌসুম, আমরা গরু পিছনে খুব যত্ন রাখি, বিধায় গরু আমাদের গরুগুলো খুব দৃষ্টিপুষ্টি, দেখতে সুন্দর, সব কিছু ইনশাল্লাহ পরিপূর্ণ। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক।